মনে করেন একজন বাবা, ওনার বয়স তো 85 বছর, আর ছেলেটার বয়স 13-14 বছর। তো বাপ ফুট দুইজনেই আল্লাহর কাছে হাত উঠেছে, মুনাজাত ধরছে। একটা বড় হাত, একটা ছোট্ট হাত, পিছি হাত। একটা ছোট্ট মানুষের হাত আর একটা বড় মানুষের হাত, তো দুই হাত একসাথে আল্লাহর কাছে এবার উঠাইছে। উঠাইয়া ইব্রাহিম আলাইহিস সালাম কতগুলো দোয়া করছে আল্লাহর কাছে। এইটাই শেষ, এই দোয়াটি বলতে চাই শুধু। আল্লাহর ঘর বানিয়ে নিজের এবং নিজের সন্তানের জন্য, পরিবারের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর বানাইয়া দোয়া করছে। এই দোয়ার মধ্যে কি বলছে দেখেন। আর আমরা পরিবারের জন্য, সন্তানের জন্য আমরা কি ভাবি, আর উনি কি ভাবছে, কি বলছে, কি বলা উচিত, এই শুধু এটা শুনে তাই শেষ। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে সাথে নিয়ে আল্লাহর ঘর কাবা পুনর্নির্মাণ করে আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া শুরু করছে। এবার এই দোয়া করতেছে, রব্বানা তাকাব্বাল মিন্না। 1 নম্বর দোয়া, আয় আল্লাহ, আমরা পিতা পুত্র মিলে আপনার ঘর নির্মাণ করলাম। রব্বুল আলামিন, আমাদের এই খেদমতটুকু আপনি কবুল করে নেন। বাপ পুতের মেহনত আপনার ঘরের জন্য করেছি, আপনার জন্য করেছি মাওলা, আমারও কবুল করে নেন, আমার সন্তানকেও কবুল করেন। রব্বানা তাকাব্বাল মিন্না, আমরা দুইজনের খেদমত আপনি কবুল করেন। আমি আমার সাধ্য মতো আপনার ঘর কাজ করেছি, আমার সন্তান সন্তানের সাধ্য মতো ঘরের কাজ করেছে। কারণ বাপ পুত্র আর সমান সমানই টানছে না, কারণ উনি হলেন সামর্থ্যবান, সে তো বাচ্চা। কিন্তু আপনি আমাদের দুইজনের খেদমত কবুল করেন। ইন্নাকা আনতাস সামিউল আলিম। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ আপনি তো সব শুনেন, সব জানেন। আল্লাহ আপনার জন্য করেছি কিনা, আপনার সন্তুষ্টির জন্য ঘর করলাম কিনা, আপনার কাজ করলাম কিনা, দুনিয়ার কেউ যদিও না জানে, আপনি তো জানেন, আপনি তো জানেন, আপনি তো সব শুনেন। তাহলে আপনাকে তো আড়াল করার কিছুই নাই। ইন্নাকা আনতাস সামিউল আলিম, আয় মাওলা, নিশ্চয়ই আপনি সব শুনেন, সব জানেন। অতএব আপনি আমার দিলের খবরও জানেন, আপনি আমার বাহিরের খবরও জানেন। আমি আমার ছেলেকে কি বলছি আপনি সেটাও শুনেন, আমার ছেলে আমারে কি বলছে তাও আপনি জানেন, সব আপনি শুনেছেন, জানেন। অতএব আপনি আমাদের পিতা পুত্রের এই খেদমত কবুল করে নেন। এই হলো 1। 2 নম্বর দোয়া, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাক। এই দ্বিতীয় দোয়া হলো, এক বাপ তার ছেলেকে নিয়ে আল্লাহকে বলতেছে, আল্লাহ আমরা পিতা পুত্র দুইজনকেই আপনি ইসলামের উপরে দৃঢ়তা, ইস্তেকামত, মজবুতি দান করেন। আমি যেন জীবন মর আল্লাহ মৃত্যু পর্যন্ত যেন দ্বীনের উপরে, ইসলামের উপরে থাকতে পারি। আমার ছোট্ট মাসুম সন্তানকেও আপনি এভাবে কবুল করেন। আমার ছেলে ইসমাইলও যেন মৃত্যু পর্যন্ত আপনার দ্বীনের উপরে থাকে। হ্যাঁ, সন্তানকে আল্লাহর হাতে গছায় দিছে, আল্লাহর হাতে তুলে দিছে, সন্তানের জন্য ইসলাম চাইছে। আল্লাহ আমি যেমন নামাজ পড়ি, আমার সন্তানও যেন নামাজ পড়ে। আমি যেমন আপনার হুকুম মানি, আমার সন্তানও যেন আল্লাহর আপনার হুকুম মানে। আমরা 5 ভাই। আমার আব্বা মসজিদ ইমামতি করতেন, আলেম ছিলেন, কিন্তু কোনো বড় মাদ্রাসায় পড়ায় নাই, শুধু মসজিদে ইমামতি করতো আব্বা। প্রাইমারি স্কুলে মাস্টারি করতেন। আমার বুঝ হওয়ার পরে আমি হাজার বার, শতবার দেখছি আমার আব্বার লগে আমি কত দোয়ায় শরীক হইছি। আব্বার সাথে নামাজে যাইতাম, সবে বরাত, সবে কদর, রমজানে, তারাবিতে। আমার আব্বা খুব কান্ত মুনাজাতের মধ্যে। আমি এগুলা দোয়া শরীক হইতাম, বাসায় এসে মারে শুনাইতাম আব্বা কিতা কিতা কয় দোয়ার মধ্যে, এগুলো সব বলতে পারতাম। তো আমরা 5 ভাই। আমি বুঝ হওয়ার পরে সবসময় শুনতাম আব্বা বলতো, আল্লাহ আমার ছেলেদেরকে হক্কানি রব্বানি আলেম বানা, এই কথাইটাই কইতো আব্বা। তা আমরা আলহামদুলিল্লাহ 5 ভাই, আল্লাহর দয়া, আল্লাহ করাইছেন, 5 জনই আলেমে দ্বীন হচ্ছে, 5 জনই। কিন্তু মজার একটা বিষয় হলো
আমরা 5 ভাই এই পর্যন্ত বহুবার, আমি একটু কম করছি, বাকি অন্যরা, আমিও সামান্য একবার চেষ্টা করছি ব্যবসায়িক লাইনে টাকা পয়সা খাটাইয়া লাভবান হওয়ার জন্য। আমরা 5 ভাই বহুবার চেষ্টা করছি। এই পর্যন্ত যতবারে আমরা 5 ভাই যে ভাই ব্যবসায়িক কোনো লাইনে টাকা খাটাইছি বা চেষ্টা করছি, মনে মার খেয়েছি, শক্ত মারি যে মায়ের ফুঁজিয়ে নাই, একেবারে ফুঁজিয়ে নাই, মানুষ তো কিছু নেই আইকে, হ্যাঁ লাভটা তো ফুঁজিয়ে নাই, সুতরাং একেবারে একজনেরও না। আর এইটা কি, আমি সব সময় তো আমার ভাইদেরকে আমি অনেকবার বলছি, মেজো ভাইয়ের হাত ধইরা, ছোট ভাই করে হাতে ধইরা আমি অনেক সময় বলছি, অহনো বল ভাই করে, ভাই আমি একটা বুঝা বুঝছি, আমার আব্বা আল্লাহর কাছে যে এমনি কইছে এমনি কবুল হয়েছে, এবার কোনো দোকান কয় না, ব্যবসা কয় নাই। আমার আব্বাই যদি আমাকে লাগে আপনি টাকা পয়সার কথা কইয়া যাইতো, তাহলে সেই লাইনে আপনারা পারতেন। আব্বাই বলে গেছে আল্লাহ সন্তানদেরকে আলেম বানা, বাফে যেমনি কইছে এটাই কবুল হয়েছে। বাফে আমগো লাগে কি চায় নাই, দুনিয়ার ব্যবসা চায় নাই, এই জন্য হয় না, নাইলে দুনিয়ার সব মানুষে। আমার এক বোন জামাই আছে 28 বছর মনে কমপক্ষে, উনি বিদেশ যাইতে চাইছে, উনার সাথে শতবার আমিও এরকম দেখছি, উনি যায় বিদেশ যাইতে আছে, মানে ঢাকা হেনটাই এলেছে, ওনার সাথে সবার ফ্লাইট হয়ে গেছে। একবার শুধু জীবনে উনি হে ফাঁসে গেছে, মানে ওই দেশে, যেই দেশে, ওই দেশের এয়ারপোর্টের থেকে ফেরত দিছে। আল্লাহর দয়া, সেদিকে যাইতে দিচ্ছেন, কি ব্যাপারটা কি? অথচ কত মানুষ কি চলে গেল, বিদেশ যাওয়াটা কি খুব কোনো কঠিন কিছু? কথা বলেন না কেন? তাইলে এই আপনাদেরকে বললাম, এটা মনে রাখতে হবে, নিজের সন্তান, নিজের পরিবার পরিজনের জন্য আল্লাহর কাছে দুনিয়া চাওয়ার দরকার নাই, আখিরাত চাইতে হয়। এই যে উনি চাইলেন রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাক, ইব্রাহিম নবী বললেন আল্লাহ আমি এবং আমার সন্তান ইসমাইলকে ইসলামের উপরে মজবুতি দান করেন, দৃঢ়তা দান করেন, মৃত্যু পর্যন্ত যেন আমিও আমার সন্তানও দ্বীনের উপরে থাকে, ইসলামের উপরে থাকে। এরপরে 3 নম্বর দোয়া। 1 নম্বর দোয়া হলো আল্লাহ আমাদের খেদমতটুকু কি করেন, কবুল করেন। 2 নম্বর দোয়া হলো আল্লাহ বাপ্পু দুইজনকেই আপনার ইসলামের উপরে, দ্বীনের উপরে দৃঢ়তা, মজবুতি, কায়েম ইস্তেকামত দান করেন। 3 নম্বর, এবার উনি চিন্তা দোয়া করে দেখেন, এখন তো দোয়া করলো নিজের লাইগা, এই ছেলের লাইগা, কিন্তু আল্লাহ চাইলো তো অচিরেই তার ঘরেও তো জিফুত হইব না, আবার ইসমাইল বড় হবে, বিবাহ করবে, তারও তো সংসার হবে, ভবিষ্যতে উনার তো নাতি নাতনি হবে, তাদের ঘরে আরো হবে, এভাবে তো কিয়ামত পর্যন্ত উনার বংশের একটা ধারা চলতে থাকবে। এবার উনি কি ফিকিরমান ইব্রাহিম নবী, উনি বলছে ওয়ামিন দুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক, রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আমার যেই বংশধারা, ইসমাইলের যেই বংশধারা, এই বংশধারায় কিয়ামত পর্যন্ত আপনি আপনার অনুগত উম্মতে মুসলিমা হিসাবে আমার বংশধরের একটি অংশকে অবশ্যই কবুল করেন। এমন যেন না হয় 100 বছর পরে ভালো বংশ ছিল, নেককার বংশ ছিল, নামাজি বংশ ছিল, দাদা নেককার ছিল, বাপ নেককার ছিল, ফুতো কিছু কিছু নামাজ পড়তো, এরপরে আইয়া 70 বছর পরে এখন আর কেউ নামাজ পড়ে না, কেউ আল্লাহরে চিনে না, সব আল্লাহর নাফরমানি করে শেষ। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে এমন যেন কখনো না হয়, কিয়ামত পর্যন্ত আমার বংশধারায় একটা অংশ যেন এমন থাকে যে যারা সর্বদাই উম্মতে মুসলিমা, আপনার আনুগত্য, আপনাকে আত্মসমর্পণকৃত, আপনার অনুসার, আপনার আদেশ মানে এরকম মুসলিম একটা গ্রুপ, একটা বংশের একটা অংশ কিয়ামত পর্যন্তের জন্য আপনি কবুল করে নেন। এজন্য হাদিসে আছে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একবার মদিনার সাহাবীরা দোয়া চাইছিল, আনসার, ওনারা বলছিল ইয়া রাসূলুল্লাহ আমাদের আনসার যারা আমরা মদিনার আপনার সাহাবীদেরকে, মক্কার সাহাবীদেরকে সাহায্য সহযোগিতা করেছি,
জীবনভর আপনি আমগুলো লাগে একটু দোয়া করেন। হাদিসে আছে নবীজি দোয়া করছে, আল্লাহুম্মা গফিরিল আনসার, আল্লাহ আমার আনসারি মদিনার সাহাবীদেরকে মাফ করে দেন। এরপরে নবীজি বলছে ওয়া বানিল আনসার, আল্লাহ আমার আনসারীদের সন্তানদেরকে মাফ করে দেন। ওয়া আবনায়ে বানিল আনসার, তাদের সন্তানের সন্তানদেরকে মাফ করে দেন। এইভাবে 5-6 বার বলছে নবী। অর্থাৎ আল্লাহ শুধু এদেরকে না, এদের আগত খানদান যারা কিয়ামত পর্যন্ত আসবে তাদেরকেও মাফ করে দেন, তাদেরকেও মাফ করে দেন। ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক, আল্লাহ আমাকেও ইসলামের উপরে দৃঢ়তা দেন, আমার সন্তান ইসমাঈলকেও দেন, আমার বংশধারা ইসমাঈলের বংশধারায় কিয়ামত পর্যন্ত উম্মতে মুসলিমা বানান, আপনার অনুগত বান্দা বান। যেন একজন মুসলমানের সার্থকতা মিয়া, আপনি তো 30 বছর খাইছেন দাইছেন সুদে ঘুষে কিস্তিতে লোনে খাইয়া দাইয়া, এরপরে চলে গেলেন মিয়া। এরপরে যদি বংশধর এমন হয় 50 বছর পরে আপনার বংশের কেউ আল্লাহ চিনে না, নবী চিনে না, আখিরাত চিনে না, তো আপনার কবরে সওয়াব যাবে কেমনে? আপনার কবরে সওয়াব যাবে কেমনে? আপনার বংশধর তো আল্লাহই চিনেন, আখিরাতে তো চিনে না। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এরপরে তিনি বললেন ও আরিনা মানাসিকানা। তাহলে 4 নম্বর দোয়া ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আল্লাহ আপনার ইবাদতের যত নিয়ম কানুন, সমস্ত নিয়ম কানুন আপনি আমাদেরকে দেখায়া দেন, বলে দেন, শিখায়া দেন, আমরা যেন আপনার হুকুম মোতাবেক, আপনার কানুন মোতাবেক আপনার প্রতিটা ইবাদত যেন করতে পারি, এটা আপনি আমাদেরকে বলে দেন, পথ বাতলে দেন, আপনি শিখান। অর্থাৎ বুঝাইছে আপনার ইবাদত যেন মন গড়া না করি, বরং আপনার নির্দেশনা মতো যেন করতে পারি, এমন পথ আপনি আমাদেরকে দেখায় দেন। অনেক মানুষ আছে, আহা আমরা নমাজ পড়ে হবড়া, আপনি জিজ্ঞাসা করেন তাব্বাতিয়াদা সূরা নুরানির বাচ্চাও শুনলে হাসবো। আত্তাহিয়াতু ফরেন চাচা, তো একটা বাচ্চা যদি আমগো মাদ্রাসাগুলোতে এরাও শুনে, এরাও এই চাচার এগুলো শুনলে হাসতে হাসতে পানি পড়বে। তাহলে এটা কি নামাজ? যার সূরা হয় না, যার একটা দোয়া ঠিক নাই, রুকু সেজদা ঠিক নাই, আত্তাহিয়াতুটাও ঠিক মতো পড়তে পারে না, কিচ্ছু পারে না, এবারে ওডে আর নামে ওটা কটা নামাজ পড়ে। কি নামাজ এটা? এই নামাজের তো কোনো ফায়দা নাই, অশুদ্ধ, ভুল। যেই নামাজ সূরা কেরাত দোয়া কালাম তাসবিহ ভুল, অশুদ্ধ, খোদার কসম ওই নামাজ হবে না, এটা কোনো নামাজ না, নামাজ না। ফালিয়ামাল আমালান সালিহা, আল্লাহ শর্ত করছে কোরআনে, আল্লাহ বলে দিছে, আল্লাহ বলবে বান্দা আমি বলে গেছি, তুমি গুরুত্ব দাও না, এটা তোমার বিষয়। আল্লাহ বলছে তোমরা প্রত্যেকে যদি জান্নাত পেতে চাও, 1 নম্বরে তোমাদের প্রতিটি আমল বিশুদ্ধ করো, বিশুদ্ধ করো, ঈমানকে বিশুদ্ধ করো, দ্বীনকে বিশুদ্ধ করো। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আমাদের নুরানি এই মাদ্রাসাগুলো যে নুরানি ফরায়, প্রথম হাদিস 1 নম্বর হাদিস শিখায় এটা, মানে প্রথম কথা আখলিস দীনাকা, তোমার দ্বীনকে খাঁটি করো, ঈমানকে খাঁটি করো, আমলকে খাঁটি করো। এজন্য এখানে তিনি বলছেন আল্লাহ আপনার যত ইবাদত আছে, ইবাদতের যাবতীয় নিয়ম কানুন আপনি আমাদেরকে দেখায় দেন, বলে দেন, বাতলায় দেন। ওয়াতুবা আলাইনা, এরপরে বলছেন আল্লাহ যত গুনাহ করেছি, পাপ করেছি, অপরাধ নাই উনাদের, নারা নবী, নবীদের কোনো গুনাহ হয় না, তারপরেও বলতেছে আল্লাহ আপনি আমাদের অপরাধ থেকে আমরা তওবা করতেছি, আপনি আমাদের তওবা কবুল করে নেন। গুনাহ মাফ চাইছে, গুনাহ মাফ, নবীদের কোনো গুনাহ নাই, এরপরও ওনারা গুনাহ মাফ চাইছে। আমাদের গুনায় ভরা, আমরা গুনাহ মাফ চাইতে পারি না, আমরা বসে থাকি। 90 বছর বয়সে বুড়া মিয়া যখন অচল হইয়া, লম্বা হইয়া, সোজা হইয়া যখন শ্বাস টানে, একেবারে নিঃশ্বাস টানতেছে, দম টানতে আছে, এই সময় 100 টাকা দিয়া হুজুর ডেকে আনে, হুজুর রে দিয়া তওবা করায়, মস্কারি করে আর আল্লাহর সাথে মস্কারি করে। হ্যাঁ, গুনাহ করলেন আমনে, তওবা করায় হুজুরে, ওটা জানেও না কিসের তওবা, ওনার তখন হুঁশে নাই। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। এই ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আল্লাহ নিশ্চয়ই আপনি তওবা কবুলকারী, আপনি দয়াবান, কাজে আপনি আমাদের তওবা কবুল করে নেন, আপনি আমাদেরকে ইবাদতের নিয়ম কানুন দেখাইয়া দেন,
আপনি আমাদের বংশ দ্বারায় সর্বযুগে মুসলিম হিসাবে কবুল করেন। আপনি আমরা বাপ ফুতকেও ইসলামের উপরে দৃঢ়তা দেন, আমাদের আমলগুলো কবুল করেন। সর্বশেষ আল্লাহর কাছে ইব্রাহিম নবী বলছে, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম এবার বলছে, আল্লাহ কিয়ামত পর্যন্ত আমার যে বংশধারা আসবে, এই বংশধারাতেই আমি আপনার কাছে বিশেষ দোয়া করছি যে আমার এই বংশধারায়, আমার ইসমাইলের বংশে আপনি আখিরি জামানার নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই আখিরি বন্ধু, আখিরি নবীকে আমার সন্তান ইসমাইলের আমার বংশে আপনি পাঠান। সুবহানাল্লাহ। কেন কেন? ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। আমার বংশধারাকে কোরআন শিখাবে, কোরআন এবং সুন্নাহর তালিম দিবে, অন্তর পবিত্র করে গুনাহমুক্ত করে দিবে। অর্থাৎ আমার বংশধারাকে যেন জান্নাতের উপযোগী করে বানায়া দেয়। এই জন্য আমি আপনার কাছে আরজি করি, আখিরি নবী মুহাম্মদ, আখিরি পয়গম্বর, আখিরি বন্ধু আপনি আমার বংশে দান করুন। সুবহান ইন্নাকা আনতাল আজিজুল হাকিম। এরপরে সর্বশেষ ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, আল্লাহ বেশি চাইছি না আপনার কাছে, যা চাইছি আপনি তার চাইতে বড় আজিজ, ক্ষমতাবান, আপনি আরো বেশি দিতে পারেন। আপনার কাছে আরো বেশি আছে, আরো বেশি আছে। আপনি মহা ক্ষমতাবান, আপনি মহা জ্ঞানী, প্রজ্ঞাময়, কাজে আমি বেশি চাই। তাইলে একজন বাবা তার সন্তান সহ আল্লাহর কাছে কি চাইলেন? আখিরাত চাইলেন, ইবাদত চাইলেন, গুনাহ মাফ চাইলেন, বংশধারাকে যেন আল্লাহ পাক দ্বীনের উপরে রাখে, এটা চাইলেন। অতএব আজকে এই শেষ কথা এটাই, আমরা যেন মনে রাখি যে আমাদের এই যে ছোট ছোট বাচ্চা, এই বাচ্চাগুলো যেন দ্বীন শিখে। এটা যেন প্রত্যেকটা বাবার স্বপ্ন হয় যে আমার জীবনে ঘর করে দিলাম আর না দিলাম, বাড়ি করে দিলাম আর না দিলাম, আমার সন্তান, আমার পরিজন যেন আল্লাহকে চিনে সেজদা করে, যেন নামাজ পড়ে, যেন দ্বীন শিখে। আমি ওই যে বললাম আমার বাবার 5 ছেলে। আমরা 2015 সালে আমার আব্বা ইন্তেকাল করছে। আল্লাহর দয়ায় আমার আব্বা জীবিত থাকতে থাকতেই আমরা 5 ভাইয়ের মাদ্রাসার পড়ালেখা শেষ হয়ে গেছিল। আব্বা জীবিত থাকতেই দেখছে আমাদেরকে যে আমরা 5 ভাইয়েরই মাদ্রাসার পড়া শেষ হয়েছে আল্লাহর দয়ায়। তো আব্বা 2015 সালে ইন্তেকালের সময় সন্তানরা আলেম হয়েছে সবাই, কিন্তু আমার আব্বা আমাদের 5 জন ভাইয়ের জন্য কোনো একটা ঘর, বাড়ি, বিল্ডিং করে দিয়ে যাইতে পারে নাই। আমরা সরকারি বাসার মধ্যে থাকতাম, আর একটা ছোট্ট ঘর ছিল, ভাড়া দিতাম অল্প কয় টাকা, সেটা আমরা সবাই থাকার উপযোগী না। কিন্তু 2015 সালে আব্বা যখন ইন্তেকাল করে তখন আমাদের কোনো ভাইয়ের ঘর ছিল না, ছিল না আমাদের, কিন্তু সবাই আলেম ছিল তখন, আলহামদুলিল্লাহ। তো পরবর্তী 9 বছরের মাথায়, গত বছর 2024 সাল পর্যন্ত 9 বছরের ব্যবধানে 5 ভাই আলাদা জমিও কিনছি, আলাদা বিল্ডিংও করছি। এখন 5 ভাইয়ের বিল্ডিং আছে, 5 ভাইয়ের বিল্ডিং এতে সোফা আছে, টাইলস আছে, আপনার ফ্যানও ঘুরে, খাট বাড়ি, ফ্ল্যাট বাড়ি, এটি সবার ঘরে আছে। তাহলে কাজেই সোফা, খাট, ফার্নিচার, ফ্ল্যাট বাড়ি, এটি কোনো আশ্চর্য কিছু, আশ্চর্য এটি বাফে যদি করে না দিয়েও যায় তো পারা যায়। এটি কোনো এত এত আশ্চর্য না যে আপনি সুদের টাকা দিয়া, ঘুষের টাকা দিয়া, কিস্তির টাকা দিয়া, বাটফারি করে, সিটারি করিয়া আমনে থাকতে সোফা বানাই দিয়ে যাইতেইব, নইলে আমনের পুঁতে পারবে না। বুয়া একেবারে বেওকুফ মানুষ এটা বেটা। এগুলো কোনো বিষয় না, বিষয় হলো দ্বীন, বিষয় হলো ঈমান। আমাদের স্বপ্ন থাকবে যে আমি আমার স্ত্রী সন্তানের জন্য দ্বীন ও ঈমানের ফিকির করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। আজকের এই মাদ্রাসা নূরে মদিনা আল্লাহ কবুল করে নেন। আপনারা সবর করে বসছেন, আল্লাহ আপনাদেরকে উত্তম বিনিময় দান করেন। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনাদের সবাইকে কবুল করেন।